আমার বাচ্চা বলে যে আব্বু আমি এই জিনিসটা খাবো, এই জিনিসটা নিয়ে দাও, তখন আমার পকেটে হাত দিয়ে দেয়, আমার পকেট খালি। তখন আমি দুনিয়াতে থাকার চেয়ে না থাকাটাই সমান কথা। যে আমি মনে খুব একটা কষ্ট লাগে যে আজকে আমার ছেলে আমার মেয়ে এই জিনিসটা খাইবো গেলেও আমি বাপ হয়েও মানে আমি জন্ম দিয়েও আমি তাদের চাহিদা পূরণ করতে পারলাম না, অবশ্যই আমার কাছে খারাপ লাগে। এখন বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যে বাজার দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে ঢাকা শহর যদি নর্মাল ফ্যামিলি যদি থাকে, তাহলে নর্মাল ফ্যামিলিতে নিচে 1000 উপরে 1200 টাকা খরচা আছে। কেন মাস গেলে ঘর ভাড়া বাড়ছে। আগে ছিল আমি যে রুমে ছিলাম ওই রুমে ঘর ভাড়া ছিল 6500, ঠিক আছে। এখন করছে 1000 টাকা বাড়াইছে 7500, ঠিক আছে। তো একটা নর্মাল 7500 আপনার ঘর ভাড়া দিতে হয়। বাজারে খরচা আছে ধরেন নর্মাল 500, কত মাসে 15,000, ঠিক আছে। 12 আর 15 কত 22,000, ঠিক আছে। এরপরে ধরেন আপনার ওষুধ বড়ি, ছেলে মেয়েদের লেখাপড়া, মোটামুটি ভাবে 30,000 টাকা খরচা আছে প্রতি মাসে। আমার মতন নর্মাল ফ্যামিলি 30,000 টাকা খরচা আছে। এখন এই 30,000 টাকা মাসে খরচা ডেলি 1000 টাকা করে, ঠিক আছে। আমরা তো সেই কামাই করতে পারি না, উপার্জন করতে পারি না। কেন আমাদের গাড়িতে এমন আগের মতন টিপ নেই, যাত্রী ওঠে না, ঠিক আছে। নর্মাল যদি একদিন 1000 টাকা মারি, হেয়ার মধ্যে 700-800 এইভাবে। যে আমরা মানে ওই যে ঋণ, ওই ঋণ থেকেই যাচ্ছে, আমাদের ঋণ আর দিতে পারতেছি না। তখন আসলে খারাপ লাগে যখন আমার বাচ্চা বলে যে আব্বু আমি এই জিনিসটা খাবো, এই জিনিসটা নিয়ে দাও, তখন আমার পকেটে হাত দিয়ে দেয়, আমার পকেট খালি। তখন আমি দুনিয়াতে থাকার চেয়ে না থাকাটাই সমান কথা। যে আমি মনে খুব একটা কষ্ট লাগে যে আজকে আমার ছেলে আমার মেয়ে এই জিনিসটা খাইবো গেলেও আমি বাপ হয়েও মানে আমি জন্ম দিয়েও আমি তাদের চাহিদা পূরণ করতে পারলাম না, অবশ্যই আমার কাছে খারাপ লাগে। তো আপনি যদি টাকা না দেয় তাহলে আপনি পূরণ করবেন কিভাবে? এখন তো আমরা তো ঋণী, এই 25 মাস ধরে আমরা ঋণী, আমরা সাধারণ মানুষ ঋণী। 5,000, 10,000, 15,000, 20,000 টাকা এইভাবে ঋণ। আমাদের তো সচ্ছল নাই, তা আমরা তো ঋণ। পরিবারের যদি হাসি ফুটাইতে হয় তাহলে আমরা বিকল্প রাস্তা যাইতে, বিকল্প রাস্তা গিয়ে হয়তো চুরি ছিনতাই এগুলার ভিতরে ঢুকতে হইব, মাদকের ভিতরে ঢুকতে হইব। মাদকের ভিতরে যারা মাদক ব্যবসায়ী করে হেরা রাতারাত বড় লোক। আমরা তো পরিশ্রম করে আছি, আমরা ওই সেবের দিকে যাইতে চাই না, কথা বলছেন। ওই খারাপ রাস্তা আমরা যাইতে চাই না। যতই করি পরিশ্রম করি আল্লাহ চালায় নিতে আছে, মোটামুটি দাঁড় করি, দানা করি, কর্জ করি, আল্লাহ চালায় নিতে আছে। এই আমাদের কষ্ট এই বর্তমান সরকার এরা বোঝে না, আমাদের কষ্ট বর্তমান সরকার বোঝে না। কেন দেখেন আজকে পরিস্থিতি বাজার নিয়ে, আপনার চুলাই গ্যাস নাই, পাম্পে তেল নাই, বাজার ঊর্ধ্বগতি, খাম্বা আছে কারেন্ট নাই, তা আমাদের কই ঊর্ধ্বগতি কোথায়? আমাদের যে পরিণতি, আমাদের এইগুলো কোথায়? সরকার কই আমাদের তো চাহিদা পূরণ করে না। তো অতএব এই সরকারের কাছে কই হলে কোনো লাভ নেই। যে সরকার পারবে না, এই সরকারের কাছে কোনো দাবি দেওয়া করে লাভ আছে? এই বাচ্চা সরকার দিয়ে কোনো দেশের উন্নয়ন হবে না, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হবে না এই তারেক সরকার দিয়ে। এই তারেক সরকার লন্ডনের সরকার, এই লন্ডনের চিন্তা ভাবনা নিয়ে সে করে না। দেখেন এই যে ফুটপাতের হাজার হাজার দোকান বইছে, ফ্যামিলি চলছে। এখন তাদের কর্মগুলি নাই, এখন এই ফ্যামিলি গুলোর কষ্ট হচ্ছে নি। তাহলে আপনি এই ফুটপাত উঠাইবেন, ঠিক আছে, বেশ ভালো কথা। তাদের বিকল্প একটা রাস্তা করিয়া হে আবার আপনি উঠান। বিকল্প রাস্তা না করে আপনি ফুটপাত উঠে দিয়েছেন, দোকানপাট উঠে দিয়েছেন। তাদের ফ্যামিলিতে বাবা মা আছে, ছেলে মেয়ে আছে, তাদের খোঁজ খবর নিচ্ছেন? হ্যাঁ, খাইছে না খাইছে, কি সুযোগ সুবিধা খোঁজ খবর নিচ্ছেন? তাহলে এই সরকার কি গরিবের খোঁজ খবর নেয়? তার মানে গরিবের খোঁজ খবর নেয় না, ঠিক আছে। এই আর সরকারের কাছে কয়ে লাভ কি?